হচ্ছে একটা পোস্টাল ব্যালট। এই পোস্টাল ব্যালটটা ব্রাহ্মণবাড়িয়া সংসদে 4 আসন, এখানে মোট 7টা প্রতীকে প্রার্থী লড়াই। তারপরে এই দুইটা পেপার পাচ্ছি, খুশি তাকে ভোট দেবেন, এখানে টিক মারিয়ে দেখুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পোস্টাল ব্যালট কিভাবে আপনারা সাবমিট করবেন এবং কিভাবে হাতে পাবেন। এটা হচ্ছে একটা পোস্টাল ব্যালট। এই পোস্টাল ব্যালটটা আপনারা হাতে পেয়ে প্রথমে ভালোভাবে দেখে নেবেন যে কোথাও খোলা অথবা ফাটা কোনো কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে পরবর্তীতে এই যে পোস্টাল ব্যালটের পেছনের দিক দিয়ে এই যে এই খামটা এইভাবে ছিঁড়বেন, ঠিক আছে। এই যে এটা এইভাবে খোলার পরে তারপর দেখবেন এই যে এখানে এই যে এটা খাম, আর তারপর পাবেন আপনারা এই যে একটা খাম। এই যে কি কাজ আমি আপনাদেরকে বলবি, আর এই খামটার আর কোনো কাজ নেই, তো এটা আমি ফেলে দিলাম। তারপর এই খামটা এটা পাশে রাখছি, এটা বলবো এটা কি জন্য। এই সাদা খামটা আপনারা খুলবেন, খোলার পরে সাদা খামটার মধ্যে আরও ব্যালট পেপার আছে, এই যে ব্যালট পেপার, ঠিক আছে। সাদা খামটার ভিতরে মোট 3টা পেপার থাকে, এই যে 3টা পেপার। এটা হচ্ছে হানা বুটের একটা ব্যালট, আর এটা হচ্ছে প্রতীকী বুটের একটা ব্যালট, আর এটা হচ্ছে একটা ফর্ম যেখানে কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলো আপনার অবশ্যই পূরণ করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা ব্যালটটা দেখি। এই যে যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া সংসদে 4 আসন, এখানে মোট 7টা প্রতীকে প্রার্থী লড়াই করছে। আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, এখানে টিকমার দিয়ে দিবেন। যাকে খুশি এখানে টিকমার দিয়ে দিবেন, যে প্রার্থী পছন্দ সেই প্রার্থীকে টিকমার দিয়ে ঠিক এভাবেই আবার ভাঁজ দিয়ে দেবেন, ঠিক আছে। আর উল্টাপাল্টা ভাঁজ দেওয়া যাবে না। এটা রাখলাম, তারপরে ফর্মটা দেখলাম, ঠিক আছে। এই ফর্মটার মধ্যে কি আছে চলুন দেখি। এই ফর্মটাতে কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে। আপনার এনআইডি কার্ডের নাম্বার লাগবে, আপনার স্বাক্ষর লাগবে, এবং আপনার ভোটারের ভোট মানে ক্রমিক নংটা লাগবে, তারপর হচ্ছে আপনার নামটা লাগবে। এই নামটা এটা দেখলে আপনারা এক নজরে দেখলে আপনারা খুব সহজেই পারবেন। তো এটা ঠিক এভাবেই আবার বাস করবেন, তাহলে আপনার ফর্মও পূরণ করা হয়ে গেল, এটা ভোটও প্রদান করা হয়ে গেল। তারপর হচ্ছে না ভোট, অবশ্যই আপনারা হায়ের পক্ষে ক্যাম্পিং করবেন অথবা নায়ের পক্ষে ক্যাম্পিং করবেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, আমি এটা তো অবশ্যই বলবো না। अबे साले